নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের রবির আঙুল আর এটা হচ্ছে রবির ক্ষেত্র। এই যে রবির ক্ষেত্রে যদি এই ধরনের রবি রেখা থাকে, ধরুন আমি এতগুলো সাইন কেন তৈরি করেছি, এই যে যতগুলো আমি সাইন এখানে আমি এঁকেছি, এইগুলোর মধ্যে যে কোনো আপনারা একটি সাইন মিলাবেন, তাহলে আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ আপনাদের সঙ্গে ম্যাচ করবে। দেখুন, যদি কোনো জাতক জাতিকাদের হাতের রবির আঙুলটি দেখতে হবে যাতে স্ট্রেট সোজা হয় এবং আঙুলের এই মিডিলে যেন এই ধরনের প্রোগ্রেস রেখা থাকে, মানে লম্বা লম্বা রেখা থাকে। রবির ক্ষেত্রে যদি এই ধরনের আড়াআড়ি রেখা থাকে তাহলে এই প্রেডিকশানটি অতটা ম্যাচ করবে না, ঠিক আছে। এই যে পর্বের মাঝে যেন এরকম লম্বা লম্বা রেখা থাকে। এবার দেখুন, রবির ক্ষেত্রটি একটু উঁচু হতে হবে, একটু পিঙ্ক বর্ণের থাকতে হবে। এখানে কোনো মানে আড়াআড়ি বা জাল চিহ্ন বা ক্রস সাইন থাকলে চলবে না। রবির ক্ষেত্রটি একটু উঁচু, হ্যাঁ, আর একটু পিঙ্ক বর্ণের থাকতে হবে। এবার দেখুন, আপনাদের যাদের হাতের এই রবির ক্ষেত্রে সুন্দর একটা সুদীর্ঘ রবি রেখা থাকবে এবং রবি রেখার সঙ্গে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন বা এই ধরনের ত্রিভুজ চিহ্ন যদি থেকে থাকে তাহলে এটি খুবই শুভ যোগ, ঠিক আছে। এটা ভীষণ পজিটিভ। এবং দেখা গেল এখানে ত্রিভুজ চিহ্ন নেই, চতুর্ভুজ চিহ্ন নেই, দেখা গেল এই রবি রেখাটির শেষ প্রান্ত এই হৃদয় রেখার সঙ্গে এই রবি রেখাটি যুক্ত হয়েছে এবং এই রবি রেখা থেকে আরেকটি রেখা এই হৃদয় রেখার সঙ্গে যুক্ত হয়ে দেখুন এখানে একটা ট্রায়াঙ্গেল সাইন তৈরি করে দিয়েছে। যদি এই চিহ্নটাও থাকে তাহলেও অতীব শুভ। এবার দেখা গেল আপনাদের রবির ক্ষেত্রে এই ধরনের কোনো চিহ্ন নেই, শুধু একমাত্র দেখা যাচ্ছে রবির ক্ষেত্রে এই ধরনের পতাকা চিহ্ন আছে, অনলি ফর পতাকা চিহ্ন আছে, তাহলেও কিন্তু এটি অতীব শুভ। তা এই এতগুলো চিহ্ন আমি এখানে দেখালাম ছবি এঁকে, আপনারা যে কোনো একটি চিহ্ন এখানে যদি আপনারা এখানে মিলাবেন, তা এই ধরনের যদি রবির ক্ষেত্রে এই ধরনের রবি রেখা বা এই ধরনের চিহ্ন থাকে তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে প্রচুর নাম যশ খ্যাতি ঐশ্বর্য সুখ সমৃদ্ধি পেয়ে থাকে। এরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করে থাকে এবং এরা সরকারি উচ্চ পদে চাকরি কর্মরত হয়ে থাকে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কত